নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ে যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা পেজ নাম্বার 98 98 নাম্বার পেজ বার করো। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। তো এই অধ্যায়ে তোমাদের 6 দাগের 5 নাম্বার অঙ্কটি আজকে কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই অধ্যায়েরই আমি 1 থেকে শুরু করে 6 দাগের 4 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি এই অধ্যায়ের, তারা অবশ্যই ক্লাসগুলা একটু দয়া করে দেখবা। আর আজকে এই 6 দাগের 5 নাম্বার এই অঙ্কটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের সমস্যা যদি থাকে কোথাও, আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার 5 নাম্বার অঙ্ক। দেখো কি বলেছে। বলেছে যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি। তোমরা টেস্ট পেপার যদি খোলো অনেক জায়গায় দেখতে পাবে এই অঙ্কটা, টেস্ট পেপারে প্রায় সেটে এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে। ওকে, কিভাবে করব? আমাদের এই চেহারা থেকে এই চেহারায় আনতে হবে। কিভাবে আনতে হবে দেখো, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দেখতে থাকো। দেখো এবার আমরা সমাধান করে ফেলি। আমাদের যেহেতু দেওয়া আছে এই পদটা x বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু। ওকে, তো তোমরা খাতাতে এতটুকু আগে পাতাও, এতটুকু আগে পাতাও, পাতিয়ে নিয়েছো। তারপরের লাইনে তোমরা কি করবে, বা দিয়ে করবো অঙ্কটা, যেহেতু মিডলে আমাদের ইকুয়াল টু আছে, একটু বা দিয়ে করবা অথবা ও আর দিয়ে করবা। এইবার এক্স বাই ওয়াই এটা লিখে ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কয়ার করে দিই। এটাও আমরা এইভাবে করব, এ প্লাস টু বাই এ মাইনাস টু তার হোল স্কয়ার করে দিই। আর এখানে একটু লিখে দিবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, এই কথাটা লিখে দিবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। ক্লিয়ার এতটুকু? এইবার আমরা একটু সেপারেট করে নিই, ব্র্যাকেট গুলো একটু উঠিয়ে দিই। দেখো কি হচ্ছে, তাহলে উপরে এক্স স্কয়ার বাই নিচে ওয়াই স্কয়ার হচ্ছে, আর এটা উপরে এ প্লাস টু তার হোল স্কয়ার হচ্ছে, আর এটা হচ্ছে এ মাইনাস টু তার হোল স্কয়ার, তাই না? এখন কি কাজ করতে হবে, এই কাজটা বা এই পদ্ধতি তোমাদের একটু মনে রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এই পদ্ধতিটা একটু মনে রাখবে। কি পদ্ধতি? যেটাকে বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। এবার যোগ ভাগ প্রক্রিয়া করার নিয়ম কি তোমাদের? যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে উপরেটাকে বলে লব আর নিচেরটাকে বলে হচ্ছে হর। লব বাই হর, লব বাই হর। এখন যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে লবের সাথে হরের যোগ, আবার লবের সাথে হর বিয়োগ। ওকে, তাহলে আমরা কি করব, লবের সাথে হরটাকে যোগ করব, আবার লবের সাথে হরটাকে বিয়োগ করব। বোঝা গেল? এই পদে লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই, তাহলে লবের সাথে হর যোগ করব, আবার লবের সাথে হর বিয়োগ করব। সেম ভাবে এই দিকেও আমরা এটাই করব, লবের সাথে আমরা কি করব, হরের যোগ করব, হয়ে গেল, বাই আবার লবের সাথে হরের বিয়োগ করব। বোঝা গেল? লবের সাথে হর যোগ, লবের সাথে হর বিয়োগ, এটাকে বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এখানে একটু সুন্দরভাবে মেনশন করে দিবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। বোঝা গেল? এই পদ্ধতিটা কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে, মাধ্যমিক লেভেলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। দেখো পরের লাইনে, এটাতে আমাদের হাত লাগানো কোনো দরকার নেই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, কিন্তু এই দিকের পদগুলাতে আমাদের একটু হাত লাগাতে হবে। এখন তোমাদের যদি ফর্মুলা মনে থাকে তাহলে সরাসরি ফর্মুলা ইউজ করে দিবে, আর যদি মনে না থাকে তাহলে কি করবা, প্রথমে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলবে, প্লাস দিয়ে আবার এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলো।
সেম ভাবে নিচেরটাও a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলো, মাইনাস আছে মাইনাস রেখে আবার a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ফেলো, তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তবে যাতে বড় না হয় এই জন্য কি করতে হবে তোমাদের একটু মনে রাখতে হবে, মনে পড়ে এই যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা কিসের ফর্মুলা মনে পড়ে? এটা কিসের ফর্মুলা? এই আকারে উপরে লেখা আছে, তাহলে এইটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা। অর্থাৎ এই কন্ডিশনে থাকলে আমরা শর্ট ফর্মে এটা লিখে দিতে পারি, আমাদের ফর্মুলা ভাঙানোর দরকার নেই। আর একটা ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি যদি হোল স্কয়ার হয়, এটা প্লাস ছিল এটা মাইনাস, তখন এটার আরেকটা ফর্মুলা হয়, এটার ফর্মুলা হচ্ছে 4ab। ওকে, এই দুটো ফর্মুলা আমরা এখন ইউজ করব। আর যারা ইউজ না করতে পারবে তারা সরাসরি বর্গের ফর্মুলাতে ভেঙে দাও, উপর নিচে কাটাকুটি করবা, দেখবা এই চেহারাতে চলে আসবে। তাহলে আমরা এবার সরাসরি লিখে দিই, এখানে 2 থাকবে ফর্মুলার এটা, কারণ a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার উপরে তাই আছে, ইনটু a স্কয়ার, a বলতে আমাদের a তার স্কয়ার প্লাস b বলতে আমাদের 2 তার স্কয়ার হয়ে গেল। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা বসিয়ে দিয়েছি। আর এটার ক্ষেত্রে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মানে 4ab, 4 ইনটু a বলতে a, b বলতে 2, বোঝা গেল? চলো তারপরে দেখো, আমাদের এই পদের হাত লাগানো কোনো দরকারই নেই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার উপরে আছে থাকবে, আর নিচে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে থাকবে, বোঝা গেল? ইকুয়াল টু উপরে দেখো 2 ব্র্যাকেটে রাখি, এর স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2 এর স্কয়ার করলে 4 হচ্ছে, বাই নিচে 2 গুণ 4 গুণ এই হিসাবে আছে, তাই না? এবার এই 2 2 কেটে দাও, কেটে গেল, বোঝা গেল? পরের লাইনে দেখো, পরের লাইনে তাহলে একটু বাদ দিয়ে করবা কোন তোমরা, ওকে বাদ দিয়ে করবা নিচের লাইনে, কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে উপরে আর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে নিচে, তাই আছে, ইকুয়াল টু এখানে কিন্তু দাঁড়াচ্ছে আমাদের উপরে a স্কয়ার প্লাস 4 বাই নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 4 আর a, 4a, বোঝা গেল? কিন্তু আমাদের প্রমাণে এখনো মেলেনি, উল্টা আছে, দেখো সম্পূর্ণ উল্টা, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে উপরে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে নিচে, 4a আছে উপরে আর a স্কয়ার প্লাস 4 আছে নিচে। কোনো সমস্যা নেই, খালি কি করতে হবে আমাদের, লব হর চেঞ্জ করে দাও বোথ সাইডে, লব হর পরিবর্তন করে দাও, বোথ সাইডে পরিবর্তন করে দাও, তাহলেই তো হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করব, সম্পূর্ণ লব এবং হরকে উল্টে দিব, তাহলে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে, সেম ভাবে এটা উপরেরটা নিচে আর নিচেরটা উপরে, a স্কয়ার প্লাস 4, তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই অঙ্কটা একটু তোমরা দয়া করে প্র্যাকটিস করবা। আর যারা বোঝনি আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমরা এই অঙ্কটা একটু প্র্যাকটিস করতে থাকো। যতগুলো করানো হয়ে গেল প্রত্যেকটি ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো, আমি আবার আসবো পরে পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।